প্রিয় দর্শক, কেমন আছেন? নতুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এবং শুভ সন্ধ্যা। প্রিয় দর্শক, আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই যে আপনাদেরকে আহ, অনেক কিছু দেওয়ার জন্য আসবো বা দিতে পারবো, সেরকম কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে আপনাদেরকে সচেতন করতে পারবো। সেই সচেতন করার জন্য আসছে যারা এতদিনে এই স্বাধীনতার 53 বছরে যারা আপনাদেরকে লুটে পুটে রক্ত চুষে খেয়েছে, যারা রাজনৈতিক বিভিন্ন রকম আহ আহ, কলা কৌশল দেখিয়ে আপনাদেরকে লুটে পুটে খাচ্ছিল, এবার কিন্তু একটা সুযোগ এসেছে। এবার আপনি পছন্দ মতো আপনার প্রার্থী বাছাই করে আপনার ইচ্ছা মতো সুন্দরভাবে ভোটটা দিতে পারবেন। সুতরাং এই দেশকে রক্ষা করতে হলে, এই বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে আপনার ভোটকে এমন একটা জায়গায় দান করেন যাকে ভোট দিলে এই দেশ উন্নত হবে। ওই মানুষগুলা, আপনি যাকে ভোট দেবেন সেই মানুষটা এই দেশের জন্য কাজ করবে, সেই মানুষটাকে আপনি ভোট দিবেন। আর যদি মনে করেন আপনি সেই লোকটাকে ভোট দেন যারা শরিয়া আইন মানে না, যে লোক শরিয়া আইন মানে না তাকে যদি আপনি ভোট দেন, তাই আপনার ওই একটা লাভ হবে, যদি আপনি তার পিছনে হাঁটেন তাহলে যে বড় বড় বোতল আছে এই বোতলগুলো আপনি খাইতে পারবেন। যদি আপনি বোতল খাইতে না চান, তাহলে আপনি যদি সত্যিকারের দেশপ্রেমিক হন, তাহলে আপনার ভোটটা সঠিক জায়গায় দান করবেন। কোন জায়গায় দান করবেন সেটা তো আর আমি বলবো না, আপনার বিবেক আছে, বিবেচনা আছে। যেহেতু আপনি ভোটার, 18 বছর পূর্ণ হয়েছে, সেহেতু আপনার ভোটটা এমন একটা জায়গায় দেবেন যেখানে দিলে কাজে দিবে। যারা মনে করেন পদ্মা সেতু হয়েছে, রেল লাইন হয়েছে, কক্সবাজার রেল লাইন হয়েছে, এই উন্নয়ন হয়েছে, সেই উন্নয়ন হয়েছে, এটা আসলে কোনো উন্নয়ন না ভাই। যারা মুখের ভাষা কেড়ে নেয়, যারা গলা চেপে ধরে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তাদের থেকে দূরে থাকেন, তাদেরকে বয়কট করেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আর আপনার ভবিষ্যৎ প্রজন্মকে দেশকে ভালোবাসতে শেখান, তাহলে দেশটা সুন্দর হবে। আমরা হয়তো থাকবো না, আপনি থাকবেন না, কিন্তু এই দেশটা থাকবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা থাকবে। এই দেশটা তাদের, তাদের জন্য একটা সুন্দর দেশ রেখে যাওয়াই আমাদের উচিত এবং রেখে যাওয়াটা কর্তব্য। সুতরাং আসুন, দেশটাকে ভালোবাসি এবং দেশের প্রতি আমাদের যেন মায়া থাকে, সেই রকম একটা কাজ করি। দেশটা তাদের হাতে তুলে দেই যারা দেশকে সুরক্ষিত রাখবে। আল্লাহ হাফেজ।